কুম্ভ স্নান চলছে, আর কুম্ভ স্নান মানেই জানো বাঙালির মধ্যে একটা আবেগ থাকবেই। তার কারণ গঙ্গাসাগর বারবার হলেও কিন্তু তোমার মহাকুম্ভ কিন্তু 144 বছরে একবার। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 3:56, আর আমরা প্রায় ধরে নাও 686 কিলোমিটার রাস্তা জার্নি করে অবশেষে কিন্তু এসে পৌঁছালাম বানারসি জাংশনে। ঘাটগুলি শহরের দৈনন্দিন আচার আচরণ অনুষ্ঠান এবং পরকালের প্রবেশ চূড়ান্ত মঞ্চ হিসাবে কাজ করে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 6:58, আর আমরা কিন্তু সকালবেলা উঠে স্নান করে মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে প্রথমে যাব হচ্ছে বামুনগাছি রেলওয়ে স্টেশনে গিয়ে প্রথমে তোমার ট্রেন ধরবো কলকাতার উদ্দেশ্যে ট্রেন ধরে কলকাতা বা চিতপুর স্টেশনে নামবো। চিতপুর স্টেশনে নেমে বাকি আপডেট তাহলে চিতপুর স্টেশনে যাই, গিয়ে তারপরেই তোমাদের দেবো। নমস্কার বন্ধুরা, আমি দেবরাজ ব্লগের আরো একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো জানো এখন কুম্ভ স্নান চলছে, আর কুম্ভ স্নান মানেই জানো বাঙালির মধ্যে একটা আবেগ থাকবেই। তার কারণ গঙ্গাসাগর বারবার হলেও কিন্তু তোমার মহাকুম্ভ কিন্তু 144 বছরে একবার। তাই আমিও এখন চলে এসেছি তোমার কলকাতা স্টেশনে। আর আমি যে ট্রেনটা ধরছি, সত্যি কথা বলতে বুকিং করেছি, মানে কি বলবো, স্লিপার ক্লাসে সিট বুকিং করেছিলাম কনফার্ম না হওয়ার জন্য, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছ জার্নি করছি হচ্ছে স্লিপার তোমার জেনারেলে উঠে অবশ্য সিট পেয়ে গেছি। আর ট্রেন নাম্বার হচ্ছে 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেস। তো চলো আমরা ট্রেনের ভেতরে যাই এবং আমাদের সিটগুলো তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ ডান দিকে এই রোটা কিন্তু মোটামুটি আমরা দখল করে নিয়েছি। আমরা মোট 13 জন ছিলাম, দেখতে পাচ্ছ এখানে সবাই মোটামুটি আমরা দাদা ভাই বোন সবাই আছি। ঘড়ির কাঁটা বলছে এখন সময় সকাল 11:45, আর 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস নির্দিষ্ট সময় থেকে 1 মিনিট লেটে কলকাতা থেকে রওনা হলো। আর এই যাত্রাপথে 1981 কিলোমিটার জার্নি কমপ্লিট করে তার গন্তব্যে পৌঁছাবে। এই গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে 45 ঘন্টা। যাত্রাপথের মাঝে রয়েছে টোটাল 81টি হল্ট। আমরা এই ট্রেনে যাত্রা করব টোটাল 680 কিলোমিটার এবং আমাদের সময় লাগবে 15 ঘন্টা 15 মিনিট। আর এর মাঝে থাকবে টোটাল 32টি হল্ট। কলকাতা স্টেশন ছেড়ে দমদমে ঢুকতে আমাদের সবারই মোটামুটি খিদে পেয়ে গেল। আর দেখতে পাচ্ছ আমরা সকালবেলা নিয়ে নিয়েছি ব্রেকফাস্টের জন্য লুচি আর আলুর দম। আর দেখতে পাচ্ছ দিদি সার্ভ করে দিচ্ছে আমাদের সকলকে। আর ওই যে অমিতদা উঁকি মারছে আর বলছে আমাকে দাও। যাই হোক, এইভাবে হাসি মজা তো চলতে থাকবে। আর এরই মাঝে আমরা 680 কিলোমিটার কখন যে জার্নি কমপ্লিট করে ফেলবো আমরা কিন্তু নিজেই জানি না। তো চলো আমরা জার্নিটাকে এনজয় করতে থাকি। আর এর মাঝে আমি যখন ভাইকে জিজ্ঞাসা করলাম আচ্ছা তোরা কখন বেরিয়েছিস বলতো, ভাই আমাকে বললো সকাল 3টের সময় ওরা বেরিয়েছে এই ট্রেনটা ধরার জন্যে। আর আমি ঘুম থেকে উঠেছি তখন প্রায় 6টা বাজি প্রায়। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 4:03, আর আমরা আছি কুলটির ঠিক আগের স্টেশনে, মানে সীতারামপুর জংশনে। সাধারণত কুলটিতে টাইম হচ্ছে 4:08 বিকাল, আর এখন কিন্তু সময় বলছে 4:03, কিন্তু ট্রেন লেট দেখাচ্ছে। ধরে নাও তোমার 3:31 কুলটিতে ঢোকার কথা, কিন্তু 4:08 বর্তমানে। এই হচ্ছে তার আপডেট। আর এই যে দেখতে পাচ্ছ স্টেশনে দাঁড়ানোর বর্তমানে কোনো কথা নয়, কিন্তু স্টেশনে দাঁড়িয়ে আছে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় বিকাল 4:26, আর দেখতে পাচ্ছ এখন কিন্তু এই কুলটি স্টেশন থেকে ছাড়ছে। তোমাদের জানিয়ে রাখি এই কুলটি স্টেশনে কিন্তু পৌঁছানোর কথা ছিল 3:31, মানে তোমরা যদি হিসাব করো ওদিকে তোমার 55 মিনিট, হিসাব মতো 55 মিনিট লেটে কিন্তু 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস কুলটি স্টেশনে পৌঁছেছে। কুলটি স্টেশন ক্রস করতেই ট্রেন তার নিজের ছন্দে ফিরতে শুরু করলো এবং হঠাৎই আমার চোখটা লেগে গেল। এরপর আমার যখন ঘুম ভাঙলো আমি দেখলাম ঘড়ির কাঁটা বলছে তখন সময় রাত 3:30 এবং আমরা পৌঁছে গেছি কাশী। ট্রেন থেকে তোমাদের গঙ্গার কিছু অংশ দেখালাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ট্রেন থেকে নেমে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 3:56, আর আমরা প্রায় ধরে নাও 686 কিলোমিটার রাস্তা জার্নি করে অবশেষে কিন্তু এসে পৌঁছালাম বানারসি জাংশনে। আর দেখতে পাচ্ছ পেছনের পরিবেশটা, যেহেতু জেনারেল কামরা ছিল প্রচুর পরিমাণে ভিড় আর প্রচুর পরিমাণে। আর তোমাদের জানিয়ে রাখি বেনারস জাংশনে তোমাদের যেটা আছে
জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেটা জম্মু তাওয়াই এক্সপ্রেস কিন্তু 1 ঘন্টা 10 মিনিট লেটে কিন্তু এসে পৌঁছেছে। ফাইনালি এবার আমরা বেশ কিছু জনসমুদ্র ভেদ করে চলে এলাম এসকেলেটরের সামনে। তার কারণ আমাদের প্রথমে উঠতে হবে ফ্লাইওভারে উঠে ফ্লাইওভার ক্রস করে আমাদের কিন্তু পৌঁছাতে হবে বানারসি স্টেশনের বাইরে। তো চলো বানারসি স্টেশনের বাইরে যাই, এই জনসমুদ্র ঠেলে ঠেলে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমরা বেরিয়েছি বারাণসী স্টেশনের বাইরে। আর বারাণসী স্টেশনের বাইরে বেরিয়ে এসে এখন প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা টোটো বা অটো জোগাড় করা। তার কারণ আমাদের পৌঁছাতে হবে একটা যে কোনো হোটেলে। তো চলো টোটো বা অটো জোগাড় করে একেবারে হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় দেখতে পাচ্ছ 6টা 27, আর আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি রাজা হরিশ্চন্দ্র ঘাটের উদ্দেশ্যে। আর এখানে যাব, পেছনে আছে অমিত দা, তোমার জয়দেব বা আরো অনেক দাদাগুলাই আছে যারা স্নান করবে। আমি কিন্তু স্নান করবো না, তার কারণ একটু জানো শীতটা তুলে বরাবরই। তো চলো যাই তোমাদের ঘুরে দেখাই বারাণসী, যা কাশী বা বেনারস নামেও পরিচিত। ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের চিরন্তর চেতনার প্রমাণ হিসাবে আজও দাঁড়িয়ে আছে। পবিত্র গঙ্গা নদীর তীরে অবস্থিত এই শহরটি কেবল একটি স্থান নয়, এটি এমন একটি অভিজ্ঞতা যা সময়ের চেয়েও বেশি। এখানে প্রতিটি গলি, প্রতিটি ঘাট এবং প্রতিটি মন্ত্র ইতিহাস এবং আধ্যাত্মিকতার এক অমূল্য ধারণা। শহরের হৃদয় জুড়ে তার ঘাটগুলি স্পন্দিত হয় নদীর দিকে নেমে যাওয়া সিঁড়িগুলিতে, যেখানে বানারসির জীবন বিকশিত হয়। ঘাটগুলি শহরের দৈনন্দিন আচার আচরণ, অনুষ্ঠান এবং পরকালের প্রবেশ চূড়ান্ত মঞ্চ হিসাবে কাজ করে। এর মধ্যে অন্যতম মণিকর্ণিকা ঘাট এবং হরিশ্চন্দ্র ঘাট। ভোর হওয়ার সাথে সাথে ঘাটগুলো প্রাণবন্ত হয়ে ওঠে। ভক্তরা গঙ্গায় আনুষ্ঠানিক স্নান করেন, যা আত্মাকে শুদ্ধ হয় বলে বিশ্বাস করা হয়। সকালবেলা স্নান সেরে আমরা আমাদের রুমে গিয়ে একটু ঘুমিয়ে নিলাম। ঘুমিয়ে নিয়ে দুপুরবেলা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথের দর্শনের উদ্দেশ্যে। আর দর্শনের উদ্দেশ্যে দেখতে পাচ্ছ এখন আমরা দাঁড়িয়ে আছি কাশী বিশ্বনাথের, মানে আমাদের যে 14টা জ্যোতির্লিঙ্গ আছে জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গের লাইনে, সেটি হচ্ছে কাশী বিশ্বনাথ। আর দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড়। যেহেতু ভেতরে ক্যামেরা নিষিদ্ধ, তার জন্য তো তোমাদের ভেতরের কোনো দৃশ্য দেখাতে পারবো না। এখানে আমি কিছু সিনেম্যাটিক কালেক্ট করে তোমাদের এখানে শেয়ার করে দিলাম, তোমরা একটু দেখে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 11টা 27। সত্যি বলতে পুজো দিতে দিতে আমাদের যে এতটা সময় লেগে যাবে আমরা বুঝতে পারিনি। আর পুজো দিয়ে এসেই আমাদের সাথে সাথে রুম ছাড়তে হয়েছে, তার কারণ আমরা বলেছিলাম 12টার মধ্যে রুম ছেড়ে দেবো। আর এরই মাঝে আমাদের গাড়ি এসছে, কারণ এখান থেকে আমরা রওনা হব প্রয়াগরাজের উদ্দেশ্যে, মানে কুম্ভ স্নানের জন্যে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।